আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ। আপনার বাসাটা কোন দিকে? এই তো সামনে ঢালের নিচে। এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য লাইটার। ধ্রুব, তুমি আসছো? তোমার জন্য। পিৎজা, থ্যাংক ইউ। এই, তুমি আসছো কেন? বাবা বাসায় আছে, দেখলে মেরে ফেলবে। পিৎজা দিতে আসলাম। পিৎজা দিতে আসলাম, যাও যাও। ওকে। যাও না ধ্রুব। আই লাভ ইউ। বাই। গুড মর্নিং বস। Morning. How are you? ডুইং ওকে। খুব চাপে আছেন নাকি? আর বলো না, অডিটের চাপে বুঝলে মাথাটা শেষ। এর মধ্যে নতুন নতুন ব্র্যান্ডিং ইস্যু। এই চাকরিটাই কি আমাদের জীবনের সব? সব না, আবার সবও। অর্থ ছাড়া জীবন চলে? আছো তো শিল্প নিয়ে, টাকা ছাড়া শিল্প হয় না। তাই বলে কর্পোরেট অভিনয় আর কতক্ষণ ভালো লাগে? অভিনয় তো করেই যাচ্ছি, জীবনটাই অভিনয়। কিন্তু তোমার তো ব্র্যান্ডিং নিয়ে কাজ, তোমার প্রেশার কিসের? আপনার সাথে আর কথায় পারা যাবে না। এনিওয়ে, আমি সাইট ভিজিট করে আসি। যাবে? হ্যাঁ। যাও। ওকে। খুশি, খুশি। জি বুবু। কতদিন তোকে বলেছি চা পাতাগুলো গাছের গোড়ায় দিতে, দেখ না কেমন শুকিয়ে গেছে গাছগুলো। ভুলে গেছি বুবু, সন্ধ্যায় দিয়ে দিব, চিন্তা করবেন না। চিন্তা কি আর সাধে করি রে খুশি? প্রাণীর যত্ন নিতে হয়। আফসোস তোরা প্রাণীর যত্ন নিতে শিখলি না। শিখবো না কেন বুবু? মা যখন আপনাকে নিয়ে এলো তখন থেকেই তো আপনার পাশে পাশে আছি। তা সত্যি, তুই আর তোর মা না থাকলে আমি যে কি করে গুছিয়ে উঠতাম। আচ্ছা বুবু,
মা যখন আপনাকে এ বাড়িতে নিয়ে এলো তখন বাবু তো আপনার পেটে। হ্যাঁ, ধ্রুবর বাবা কিভাবে মারা গিয়েছিল তা তো আজও জানতে পারলাম না। কিরে, নতুন কিছু লিখছিস নাকি? একটা লিখলাম, পড় দেখি একটু। শুনবে? হ্যাঁ। সাদা কালো খোলা ফ্রেমে তুমি আমি মিশে প্রেমে। ওকে, দাঁড়া দাঁড়া। না 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 না, সাদা কালো খোলা ফ্রেমে। তারপর তুমি আমি মিশে প্রেমে। সাদা কালো খোলা। তারপর উনুনের উষ্ণতা জমা আছে কোণে। তারপর লাল নীল বাতি জেলে হাই তুলে ঘুম পেলে। তারপর আয়নাতে চোখ রেখো খুঁজে পাবে মনে। বাহ, ঠিক আছে তো। এটাই এটাই এটা করা যায় কিন্তু। সাদা কালো খোলা ফ্রেমে তুমি আমি মিশে প্রেমে, উনুনের উষ্ণতা জমা আছে কোণে, লাল নীলে বাতি জেলে হাই তুলে ঘুম পেলে, আয়নাতে চোখ রেখো খুঁজে পাবে মনে। সাদা কালো খোলা ফ্রেমে তুমি আমি মিশে প্রেমে, উনুনের উষ্ণতা জমা আছে কোণে, লাল নীল বাতি জেলে হাই তুলে ঘুম পেলে, আয়নাতে চোখ রেখো খুঁজে পাবে মনে। বলেছি অনেকবার বলবো না, বুঝে নিও এর পরে তুমিও কি ছিলে ঘিরে। বলেছি অনেকবার বলবো না, বুঝে নিও এর পরে তুমিও কি ছিলে ঘিরে। কবিতার পংক্তিতে বিষাদে আমার সাদা কালো খোলা ফ্রেমে তুমি তুমি আমি আর মিশে প্রেমে, উনুনের উষ্ণতা জমা আছে কোণে,
খুশি আন্টির জন্য কি ভাবলে মা? খুশিকে আমি নিজের মেয়ের মতো ভাবি। ওর একটা জগৎ আছে। ও বিয়ে করতে না চাইলে থাক। টায়ার্ড লাগছে? না, চল। মা, আমরা তো শহরে একটা বাসা নিয়ে থাকতে পারি। কোথায়? আমার অফিসের আশেপাশে। কেন? না মানে আমার জন্য সহজ হয়, আর ওইখানে সবকিছু অ্যাভেলেবেল। তোমার জন্য সহজ হবে। না রে বাবা, আমার এখানে বেশ ভালো লাগে। প্রাণ ভরে শ্বাস নিতে পারি। শহর আমার ভালো লাগে না। আমরা চাইলে মাঝে মধ্যে তো এখানে আসতেও পারি। না, এ হয় না। আমার এখানে ছেলেমেয়েরা আছে, গান শেখাই। তার চেয়ে বরং তুই এক কাজ কর, তুই একটা বিয়ে করে ফেল। শহরে বাসা নে, আমি মাঝে মধ্যে গিয়ে থাকবো। তোমার সাথে কথা বলে কোনোদিন পারা গেছে? আচ্ছা শোনো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তুই যা, আমি কিছুক্ষণ থাকি এখানে। শিওর। হুম। আমি তাহলে বেরোচ্ছি। সাবধানে যাবি। হুম। ধ্রুব, জি বস। আমি ফাইলটা দেখে দিয়েছি। তোমার কাজ হলো সাইট অফিসে দিয়ে তাড়াতাড়ি চলে আসা। শিওর। শোনো, মিস যারা জি। কিন্তু কাছাকাছি। কি বলেন, এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। ল্যান্ড করে সোজা অফিস চলে আসবে বললো। ওকে, এটা তাহলে আমি সাইট অফিসে দিয়ে সাইটে ভিজিট করে চলে হ্যাঁ, আসি। দেরি করো না। ওকে। ওকে ওকে। এই ধ্রুব, তোমাকেই ফোন দিচ্ছিলাম। পরিচয় করিয়ে দেই, মিস যারা। ধ্রুব আমাদের ব্র্যান্ড ম্যানেজার। হেই। Hi. Hello. Nice to meet you, থ্যাংক ইউ। Zara. ধ্রুব। Thank you. ধ্রুব, তোমার কাজ হলো মিস জারাকে আমাদের বাংলোতে নিয়ে যাওয়া এবং তার সবকিছু দেখাশোনা করা। শিওর স্যার। Is it okay? আমি সাইডটা একটু ঘুরে আসি, then I'll rest. ও শিওর, ইটস ওকে। Is it Please. okay? Thank you. ওয়েলকাম টু দ্য সিটি। এই যে পেছনটাতে যে চা বাগান দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্রিডম টি বাগান। Freedom. ফ্রিডম, দ্যাট ইজ আওয়ার প্রপার্টি অলসো। এইখানে অলমোস্ট এখন 2500 এরকম এমপ্লয়ি কাজ করছে, এবং আমরা চেষ্টা করছি তাদের জীবনমানের উন্নয়ন, লাইফস্টাইল যেন একটু ডেভেলপড হয়। আমরা তাদেরকে আমাদের নিজেদের একটা বৃহৎ পরিবারের অংশ হিসেবেই বিবেচনা করি। Very impressive. আমরা সাইটে পৌঁছে গেছি, বাকিটা আমাদের হেঁটে দেখতে হবে আসলে। জি আসুন।
কি রে বাবা, আজকাল তো আমার কাছে আসার সময় হয় না তোর। আর বলো না, অফিসে যে কাজের প্রেশার। তোমার শরীর কেমন? আর আমার শরীর, তোর না অফিসের কে আসবে বলেছিলি? সমস্যা হচ্ছে না তো? না, কি সমস্যা হবে? তাকে নিয়ে খালি ঘুরে বেড়াতে হয়। বাদ দাও অফিসের কথা। কি পড়ছো? তুমি যে কত পড়তে পারো। কি করব, তোরা যে যার কাজে ব্যস্ত। এই বই তো আমার সঙ্গী। আমার তোমাকে আরো বেশি সময় দেওয়া দরকার। তার দরকার নেই, তুই বরং একটা বিয়ে কর। সত্যি করে বলতো, তোর পছন্দের কেউ আছে? থামো তোমার। দেখ, আমাকে সত্যি করে বল, আমি তো মা, বুঝি। সত্যি জানতে চাও? কি নাম? ওর নাম তানিয়া। তানিয়া? খুব সুন্দর নাম। মা, আমি ওর ব্যাপারে কিন্তু খুব সিরিয়াস। আমি কি বলেছি নাকি? তুই মজা করছিস? তাহলে ওকে নিয়ে একদিন তোমার সাথে দেখা করতে আসি। নিয়ে আয়। সত্যি? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ মা। পাগল ছেলে। চলো একটা কাজ করি, তোমাকে নিয়ে হেঁটে আসি। এখন? হ্যাঁ। আমি আর এখন হারবো না। তাহলে কি আমি একা হাঁটতে যাবো? একা যা। আমি হেঁটে আসি। আয় বাবা, আয়, তাড়াতাড়ি চলে আসিস। ওকে। হ্যালো জান। একদিন তো সবাই ছেড়ে যায়, নিজের সাথে নিজের কথা বলতে হয় তখন। মানুষকে তবে নিজেই নিজের বন্ধু। বুবু, বুবু, চা ঢেকে রাখছি। আর কিছু লাগবে? আমার তো আর কিছু লাগে না রে, আমাকে একটু একা থাকতে দে। এটা একান্ত আমার নিজের সময়। তুই কিছু খেয়ে নে যা। জি বুবু, যাচ্ছি। কি ধ্রুববাবু, হাউস লাইফ? তানিয়ার সাথে সব ঠিকঠাক? চলে, আবার চলে না। সে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত। আমরা যে কখন কে কার জগৎ থেকে বাদ পড়ে যাই, তা আমরা নিজেরাও জানি না। আবার কখন যে কে এসে আমাদের জগৎটা গড়ে দিয়ে যায়। তাও আমরা জানি না। জগৎ সংসারের কথা বাদ দাও, গান কত দূর এগোলো? এগিয়ে যাচ্ছে আপন গতিতে।
চাপ নেই। তুমি কবে চাপ নিয়েছিলে? তো চাপ নিয়ে লাভ কি বল? তুই তো নিজে কর্পোরেট দাস হয়ে বসে আছিস। তা তোর লেখার হালে পানি এলো? আর লেখা, অফিসে অনেক কাজ, কান্ট্রি ডিরেক্টর এসেছে, তাকে নিয়ে ঘুরতে হবে। সে কি রে, স্লেভ থেকে পুরো ট্যুরিস্ট গাইড? হ্যালো, হ্যালো, তুমি এখনই শ্যামল চত্বরে আসো। এক্ষুনি? 15 মিনিটের মধ্যে আসবা। 15 মিনিটে কিভাবে? আচ্ছা ঠিক আছে, টেক ইউ টাইম, কিন্তু তাড়াতাড়ি আসো। ওকে ঠিক আছে। ওকে, বাই। বদ্দা, আজ আমি উঠি। কিরে টিনামিনা, কেমন আছিস? কিচিরমিচির করে কত কি বলিস, আমি কি বুঝি? ইস, আজও খোলা রেখে চলে গেছি। ইদানিং এই ভুলটা প্রায় করি। কি জানি কবে তোরা খাঁচা ছেড়ে পালাস, কিন্তু কই পালাচ্ছিস তো না। দুজনে বেশ ভালো আছিস। খাঁচার প্রেমে পড়েছিস? কি বলিস কিচিরমিচির করে? এই তো দেখ, আমিও তোদের মতো এই পৃথিবী ছেড়ে পালাতে পারছি না। কি এক অজানা প্রেমে আটকে গেছি। কি অবস্থা? হঠাৎ এত জরুরি তলব? আচ্ছা ধ্রুব, তুমি যে এরকম হুটহাট করে বাসায় চলে আসো, যদি বাবা একবার দেখে ফেলে কি হবে ভেবেছো? বিরাট সমস্যা। অবশ্যই বিরাট সমস্যা। আচ্ছা, তুমি একবার ভাবো তো, আমার প্রিয়তমার কিছু একটা খেতে ইচ্ছে করেছে, হুম আমি সেটা জানি, হুম কিন্তু আমি কিছু করছি না। কেমন হবে ব্যাপারটা? হুম নাটক করো তুমি আমার সাথে? না, আমি নাটক করতে পারি না। এক পারতাম গান গাইতে, অফিসের চাপে আমার গানও এখন চ্যাপ্টা হয়ে গেছে। আচ্ছা ধ্রুব, হুম, আমরা না অনেক দিন যাবত ঘুরতে যাই না, চলো না নেক্সট ফ্রাইডে ঘুরে আসি প্লিজ। দেখি যেতে পারি কিনা। আমার কান্ট্রি ডিরেক্টর এসেছে তো, তাকে নিয়ে ল্যান্ড ভিজিট করাতে হবে। তুমি আর তোমার অফিস, শোনো, সপ্তাহে এরকম 2 দিন বুড়াবুড়ির মতো দেখা করতে না আমার একদমই ভালো লাগে না, একদমই না। তোমার কি ধারণা আমার খুব ভালো লাগে? আমার তো ইচ্ছে হয় তোমাকে আর মাকে নিয়ে গোটা পৃথিবী ঘুরে বেড়াই। সত্যি? সত্যি। কতটুকু সত্যি? যতটা তোমার বিশ্বাস হয়। আচ্ছা হুম। বাদ দাও, তোমার মনে আছে তুমি যে আমাকে নিয়ে একটা গান লিখতে চেয়েছিলে? হ্যাঁ মনে আছে, কেন থাকবে না? সত্যি? অবশ্যই। আর তোমাকে নিয়ে গান লিখবো না তো কাকে নিয়ে লিখবো? দ্যাটস মাই লাভ। এত তারা জেগে আছে নিশিদিন কাছে কাছে, এত কথা কয় কত স্বরে, তাহাদের তুলনায় আর সবে ছায়া পায়, আসে যায় নয়নের পরে। বুবু, দেখেন তো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। কবে শেষ করবি? এই তো আর কয়েকদিন। আজকে তো খুব সুন্দর করে সেজেছিস।
কাকে দিবে এটা? পছন্দের কেউ আছে? কি যে বলেন বুবু, আপনি তো সব জানেন। কেন, বড় তো হয়েছিস, বিয়ে করতে হবে না? আমি চলে গেলে আপনাকে কে দেখবে? সে হবে। আমার জন্য কি তোর জীবন নষ্ট করবি? আমি কি সুন্দর নাকি? আরে কি বলে, তুই তো অনেক সুন্দর, তার থেকে তোর মনটা খুব সুন্দর। শোন, আজকে একটা কথা বলি, যাকেই বিয়ে করবি বড় মন দেখে বিয়ে করবি, যে তোকে সারা জীবন বিপদে আপদে আঁকলে রাখবে। এমন মানুষ কোথায় পাবো বুবু? পাবি পাবি। যা তো একটা গান শোনা আমাকে। এখন? হ্যাঁ, এখন একটা গান শোনা। আচ্ছা। কোন গানটা গাইবো বুবু? আমার পছন্দের গানটা কর। বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে, ও কিহিও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া প্রিয়জন নাকি প্রিয়জন তা জানি না, তবে সঙ্গী ছাড়া মানুষ বড্ড অসহায়। সাত রঙের চাটাও এখানে খুব বিখ্যাত। এনিওয়ে, জাস্ট গিভ মি আ সেক। হ্যাঁ, শিওর। হ্যালো, কোথায় তুমি ধ্রুব? আমি তো জারার সাথে। কার সাথে? আর ফ্রাইডেতে কিসের অফিস আমি বুঝলাম না। আরে আমি তো তোমাকে তার কথা বলেছিলাম, আমার অফিসের বস জারা। ইজ এভরিথিং ওকে? কি তোমার পাশে? আর ইউ ওকে? কি কথা বলছে? তুই এক্ষুনি গ্রিন ক্যাফে আসবি 2 মিনিটের মধ্যে। আমরা সামনে আগাই। ইয়া। আমার মনে হয় আমাকে একটু যেতে হবে। অলরাইট দেন, লেটস গো। চলো।
বাই। হেই, কি অবস্থা তোমার? কে নামিয়ে দিয়ে গেল তোমাকে? জারা, আমার অফিসের কান্ট্রি ডিরেক্টর, ল্যান্ড ভিজিট এসছে। তার কথা তোমার সাথে অলরেডি আমার হয়ে গেছে। আচ্ছা, এর মানে তোমার অফিসে সব মেয়েরাই জব করে? আজকে কান্ট্রি ডিরেক্টর, কালকে বায়ার। আমাকে কি বোকা ভেবেছো তুমি, ধ্রুব? তানিয়া, জারা আমার সহকর্মী। সে অফিসের কাজে এদেশে এসছে, এরপরে আবার চলেও যাবে। এই ব্যাপারটা নিয়ে এত কথা বলার বা সিনক্রেট করার কোনো মানে হয় না। ও আচ্ছা, তাহলে এখন আমি সিন ক্রিয়েট করি, তাই না ধ্রুব? তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তাহলে তুমি বুঝতে পারবে। আমি তো আসলে কখনো কিছু ভাবিনি, কিছু বোঝার চেষ্টা করিনি, আর করবও না। আচ্ছা, তুমি দেখো, তুমি আমাকে আসতে বলেছো, আমি চলে আসছি। সময় লাগেনি, বরাবরই তাই হয়ে এসেছে। তুমি যদি এই ব্যাপারটাও ভাবো তাও তো তুমি তোমার মর্যাদাটা বুঝতে পারো না। এখন তো তুমি দ্রুত আসবেই, কারণ তোমার গার্লফ্রেন্ড, তোমার বিদেশি গার্লফ্রেন্ড এখানে তোমাকে সযত্নে নামিয়ে দিয়ে গেছে। তুমি শেষ পর্যন্ত আমাকে খোটা দিচ্ছ ধ্রুব। বাদ দাও এসব কথা, কেন ডেকেছো তাই বলো। গতকালকে রাতে তোমার আর আমার একটা পিকচার ফেসবুকে আপলোড করেছিলাম। শেয়ার তো দূরের কথা, তুমি রিয়্যাক্টও করনি। মানে তুমি এই কথা বলার জন্য আমাকে ডেকেছো? হ্যাঁ। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। দেখো তানিয়া, কোথাও একসাথে ঘুরতে গেলে একসাথে ছবি তুলতে হয়, সেলফি আপলোড দিতে হয়, ট্যাগ করতে হয়, লাভ রিয়াক্ট দিতে হয়, কমেন্টস করতে হয়। এমনকি খাবার খেতে বসলে খাওয়ার আগে তো তুমি সেলফি না তুললে খাবারে হাতও দেওয়া যায় না। সেটা স্টোরি দিতে হবে, মানুষকে জানাতে হবে তুমি কি করছো, কোথায় যাচ্ছ না যাচ্ছ, তাই না? তোমার এই ভার্চুয়াল লাইফের বাইরেও না আমার একটা পার্সোনাল লাইফ আছে। সেখানে তুমি আছো, মা আছে, কিছু সময় আমার গানও থাকে। আমি অনেক চেষ্টা করেছি তোমার এই ভার্চুয়াল লাইফের সাথে অ্যাডজাস্ট করার। আই এম সরি, আমি আর পারছি না। আমি ভীষণ ক্লান্ত। হ্যাঁ, এর মানে আমি তোমাকে খুব ডিস্টার্ব করছি না ধ্রুব? তোমার গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে ফেলছি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে আর জ্বালাবো না। তুমি থাকো তোমার শান্তি নিয়ে, থাকো। তানিয়া, তানিয়া, তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান আর তব বীণা আর তব বীণা শত সুরে বাতব তান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গান। বাহ! অ্যাস্ট্রোটা দাও। এই নে। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। The number you are calling is unreachable at this moment. বারবার ফোন দিলে কি বন্ধ ফোন খুলবে? শুধু শুধু ফোন বন্ধ রাখার কোনো মানে হয়? দাঁড়া, দেখি কি মানে দাঁড়ায়। চল গিটারটা নিস।
কিরে লিরিকটা দিচ্ছিস না কেন? আমি আসলে কি করছি? প্রেম নিয়ে ফ্রাস্ট্রেটেড, প্যারা খাচ্ছিস। তোদের জেনারেশনের যা হয় আর কি। কিন্তু প্রেম, জীবন এসব আমার কাছে মিথ্যে মনে হয়। শোন, সত্যকে খুঁজতে হয় না, সত্য নিজেই এসে ধরা দেয়। আমি আসলে কি চাই? আমি কে? আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। সবাই কেমন আছো? সারগম প্র্যাকটিস করেছো? বলো তো আমাদের গানের স্বর কয়টি? 12টি। তার মধ্যে শুদ্ধ স্বর 7টি, কোমল স্বর 4টি, একটি পরিস্বর। পরিস্বর কোনটা? বাহ, খুব ভালো। আজকে আমরা 3 স্বরের সারগম প্র্যাকটিস করব। আমাদের সাথে বর্ণদাদা আছে, তবলা বাজাবে ত্রিতাল। বর্ণ ত্রিতালে বলতে বলো তো ওদেরকে। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা ধা। ঠিক আছে, ধাটা হচ্ছে সোম, না তিন তিন, নাটা হচ্ছে ফাগ। ঠিক আছে, আমরা শুরু করি। সা রে গা রে গা মা পা মা পা ধা নি ধা নি সা সা নি ধা পা ধা পা মা পা মা গা রে সা সা রে গা মা পা মা পা ধা নি। সবকিছু মিলে আপনার কাছে কেমন লাগছে? আই হ্যাভ আ গুড ফিলিংস। আমি বিলিভ করছি যে প্রজেক্টটা তোমরা পাবা। ইউ নো, ফিঙ্গার্স ক্রসড। সবার হার্ডওয়ার্ক যেটা আমি দেখছি, আই বিলিভ দ্যাট ইট উইল বি ফাইন। গ্রেট। দ্য থিং ইজ, লাস্ট অলমোস্ট 2 বছর থেকে আমি এবং স্যার এই ব্যাপারটা নিয়ে খুবই সিরিয়াস। আমরা খুবই আশাবাদী আসলে। আমি এটা দেখতে পারছি তোমাদের যে হার্ড ওয়ার্ক, ইট শোজ হাউ মাচ ইনপুট ইউ হ্যাভ ইন দ্য বিজনেস। ইট রিয়েলি শোজ। থ্যাংক ইউ। আরেকটা জিনিস যেটা আমি তোমাকে বলতে চেয়েছি সেটা হচ্ছে এখানকার যে ক্রাফট ব্যাপারটা, ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড আই থিঙ্ক দ্যাট পার্সোনালি উই ক্যান ডু সামথিং অন দ্যাট টু। অ্যান্ড এখানকার যে কালচার অ্যান্ড দ্য ক্রাফট, আই থিঙ্ক উই ক্যান অলসো টেক দ্যাট আউট। হুইচ ইজ গুড টু, রাইট? লাইক আমরা যদি এই প্রজেক্টের পাশাপাশি আমাদের ভ্যারিয়েশন কিছু অ্যাড হয় আমাদের, হ্যাঁ, তো সেটা তো আরো ভালো বুম করবে আমাদের বিজনেসের জন্য। That's my point. That's what I want to do. আমাদের অফিস এনভায়রনমেন্ট কেমন লাগছে আপনার? সবাই খুবই হার্ড ওয়ার্কিং, আর আমি যেটা এক্সপেক্ট করেছি এসে, আই গট দ্যাট, ইউ নো, স্পেশালি ইউ। না, দ্যাটস কমপ্লিটলি মাই জব। ইউ আর ডুইং আ গুড জব। ইয়েস। কিরে, লেখাটা দিচ্ছিস না কেন? কি লিখবো? যা লিখছিস এতদিন ধরে। কি লিখছি? কি করছি আমি?
তুই নিজেই নিজেকে খুঁজছিস রে পাগলা। কিন্তু পেলাম আর কই। এতদিন ধরে নিজেকে খুঁজতে যেয়ে নিজেকে যেন আরো বেশি হারিয়ে ফেলেছি। সত্যি কি জানো, মাঝে মাঝে বাবার কথা মনে হয় খুব। তাকে জানতে ইচ্ছে করে, বুঝতে ইচ্ছে করে। শিকড়হীন একটা গাছ কি করে মাথা উঁচু করে দাঁড়ায়। আকাশের দিকে তাকা ধ্রুব। এই বিশাল আকাশের দিকে তাকাতে পায়ের নিচে 1 স্কয়ার ফিট মাটিও কি দরকার হয়? তা জানি না, কিন্তু দিন শেষে নিজেকে মহাশূন্যের মধ্যেও যেন বড্ড একা লাগে। শূন্য, মহাশূন্য। এই মহাশূন্য কি একেবারেই একা? আকাশ নীল, কিন্তু মাঝে মাঝে সে মেঘে ঢেকে কালো হয়ে ওঠে। আমাদের জীবনটা এরকম, রং বদলায় কারণে অকারণে। চা নাও। কতক্ষণ থেকে বসে আছো? খুব মন খারাপ? খাঁচা ফাঁকা কেন? আমার জীবনের প্রিয় জিনিসগুলো থাকে না। আজ বিকেলে সাইফের বাবার সাথে ফোনে কথা বলছিলাম। আমি তো আর কোনোদিন বাবাকে দেখিনি। লোকটার সাথে কথা বললে অদ্ভুত এক ভালো লাগা কাজ করে, খুব আপন মনে হয়। বাবা কেমন ছিলেন? বাবার প্রসঙ্গ আসলেই তুমি সবসময় চুপ করে যাও। আমারও তো জানতে ইচ্ছে হয় বাবা কেমন মানুষ ছিলেন, কি করতেন। তোর বাবার স্মৃতি বলতে এটাই। বাবাকে খুব ভালোবাসো? বাসতাম। এখন? সব প্রশ্নের উত্তর হয় না।
বস আসবো? আসো, বসো। কি খবর ধ্রুব? এই তো স্যার। রিপোর্ট এনেছো? কি যে করেছো? চেষ্টা করেছি। কি মনে হচ্ছে, পাবো প্রজেক্টটা? বস, এখন পর্যন্ত জারা ম্যাডামের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, সে পার্সোনালি আমাদের এই প্রজেক্টের ব্যাপারে বেশ পজিটিভ। কিন্তু কিছু ক্রাইসিস আছে, লাইক সে প্যারালালি আরো 2টা ক্লায়েন্টের সাথে ডিল করছে। ওকে, সে ডেফিনেটলি যেটা তার জন্য ভালো হবে সেটাই চুজ করবে। আমাদের যেটা করণীয় আমার মনে হয়, প্রথমত আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের প্রজেক্ট থেকেই সে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। একই সাথে আমরা যতগুলো প্রেজেন্টেশন তার সামনে দিব সেটা যেন বিশ্বাসযোগ্য হয়। এর বাইরেও মনে করেন আরও বিষয়ে কথা হয়েছে আমার সাথে, যেমন আমাদের অফিস এনভায়রনমেন্ট, আমাদের এমপ্লয়ীদের ওয়ার্কফ্লো, সবই তার কাছে ভালো লেগেছে। মাথায় রেখো, এটা আমাদের 2 বছরের পরিশ্রমের ফসল। এই কাজটা যেভাবে হোক পেতে হবে। প্রজেক্টটা যদি পাই, তোমার প্রমোশন আমি দেখব। থ্যাংক ইউ বস। দেখতে দেখতে মন দেয়া শুরু, গল্পে গল্পে আমাদের কথা হোক। বললে তুমি বুঝবে না জানি, আড়াল থেকে দেখছি তোমার চোখ। না ভেবেই প্রেমেতে আমি ডুবে গেছি, সত্যি আমি তোমার হয়েছি। না ভেবে প্রেমেতে আমি ডুবে গেছি, সত্যি আমি তোমার হয়েছি। একটা কনফার্মেশনের দরকার ছিল। এই যে দেখি। আচ্ছা, তুমি এটাকে কনফার্ম করো, বাট দিস ওয়ান ক্যান্সেল ইট। ওকে, উই ডোন্ট নিড দিস, ডিলিট দ্যাট ওয়ান। অ্যান্ড আই থিঙ্ক আফটার দ্যাট সবকিছুই ঠিক আছে। অলরাইট, ওকে, থ্যাংক ইউ। আসি। একটু বসো, এত রাশ কেন? সো শোনো, why so formal? Just call me Zara. ঠিক আছে? No আপনি, Zara. Alright? ওকে। Now tell me. You look off. কি হয়েছে? নাথিং ইজ রং। Sure? হ্যাঁ, Listen, you can tell me. এভরিথিং ইজ ফাইন। আচ্ছা, এটা বলো, ঘরে কে কে আছে? মা আছেন। নাইস। আর বাবা? জন্মের আগেই বাবা মারা গেছেন। Oh, I'm sorry. নো, ইটস ফাইন। আমার মায়ের চোখে না অনেক শূন্যতা। অনেক চেষ্টা করেছি এই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলতে, বলা হয়ে ওঠেনি। You know, you're very lucky. I don't have a mom or dad. Just an orphan. So you're very lucky to have a mom like that. ইয়াপ, আই এম লাকি। আসলে মা এত ভালোবাসা দিয়ে বড় করেছেন, বাবার অভাবটাই কখনো বোধ হয়নি। তবে এটাও সত্যি,
প্রিয় মানুষ বা আপন মানুষ হারানোর খুব ভয় হয়। কেউ কেন যেন খুব বেশি দিন থাকে না। লিসেন, forget about it, don't be sad. আচ্ছা এখন বলো, what is love to you? লাভ, প্রেম। প্রেম মানে লাল শাড়িতে এক অপরূপা, আখিতে কাজল, রূপে টলমল। সে এক অপসরী, সে এক প্রেম। I love the way you talk. Just like a philosopher. থ্যাংক ইউ। Yes? বাট যারা এখন উঠতে হচ্ছে। এখনই উঠতে হ্যাঁ। হবে? আচ্ছা, না না, তুমি বসো। you sure? হ্যাঁ হ্যাঁ, Okay. Good night. গুড নাইট। গান প্র্যাকটিস করেছো? জি ম্যাডাম। সারগাম, লাবণ্য প্র্যাকটিস জি করেছো? ম্যাডাম। কথা, আমি জানি কথা প্র্যাকটিস করে। আজকে আমরা নতুন একটা জিনিস শিখব, রাগ সম্পর্কে একটু জানবো, বুঝেছো? রাগ ইমন। আমরা জানি কোন স্বরটা করি, মা। এই করি মধ্যম দিয়ে একটা রাগ শিখাবো। নি রে গা মা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। যাবার সময় কয়টি স্বর লাগলো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। এটাকে বলা হয় আরোহণ, এটাকে বলা হয় অবরোহণ। আরোহণ অবরোহণ, এটা আজকে তোমাদেরকে গিয়ে শোনাবো, ঠিক আছে? হ্যালো। ওয়াও, কেমন লাগছে? অপসরী। থ্যাংক ইউ। এই তোমার জরুরি তলব? হ্যাঁ, just learned what love is. চলো। হুম। তুমি কবে নাগাদ ব্যাক করছো? ভাবছি থেকেই যাব। তোমাদের প্রজেক্টটা যদি হয়ে যায় তাহলে তো আমাকে এক্সটেন্ডই করতে হবে, কি বলো? সিরিয়াসলি? কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায়। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠে অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে। চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায় ধোয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। I did not understand anything, but I feel it was so romantic. জানো, তোমার সাথে থাকতে থাকতে আমার মনে হয় বাংলাটা অনেক ইমপ্রুভ হয়েছে, তাই না? যথেষ্ট। কাজে লাগবে, কি বলো? হুম। আচ্ছা, তুমি যে থেকে যাওয়ার প্ল্যান করছো এটা তোমার অফিস জানে? দেখো, আমার ইউএসএ তে কেউ নেই, আর যদি প্রজেক্টটা হয়ে যায় তাহলে তো আমার এক্সটেন্ড এমনিই করতে হবে, ঠিক না? তোমার কাছে ভালোবাসা কি?
লাল শাড়ি, কপালে টিপ, আর কারোর জন্য ছুটে আসা ইজ লাভ। তুমি আমার ফোন কেটে দাও কোন সাহসে ধ্রুব? আরে স্যারের রুমে ছিলাম। স্যারের রুমে ছিলে না? তোর স্যার নাকি যারার সাথে ছিলি তুই? তুই আমার 3 বার ফোন কেটেছিস কেন? তানিয়া, আমরা সামনাসামনি কথা বলি। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, রাবার বাগানের দিকে চলে আসো, আমরা সামনাসামনি কথা বলছি, কেমন? আমি আসছি। ঠিক আছে, ওকে, আয় তুই, ওয়েট করছি আমি। I want breakup. কেন মন করে দূরে যাও, স্মৃতি হয়ে হাত বাড়াও, তোমায় ছাড়া দিন ফুরোনো খুব কঠিন। কেন ঘুমের ঘোরে কাছে চাও, ঘুম পালালে হারিয়ে যাও, তোমায় ছাড়া গানের কবি শব্দহীন। নিয়ন শহর জাগে খবর পেলে তোমারি, সকাল সন্ধে জুড়ে মগ্ন হয়ে তোমারি তোমারি। ধ্রুব, মিটিংয়ে দেখলাম না? মুড ছিল না স্যার। ডিড ইউ চেক ইউর মেইল? নো, হোয়াই? আই সেন্ট মাই রেজিগনেশন। কিন্তু কেন? অ্যাডজাস্ট হচ্ছে না স্যার, আই নিড স্পেস। মানুষ যে কিসে খুশি তাই বুঝি না। আমাদের চেয়ারম্যান স্যারকে দেখো, তার রিসোর্ট, টি গার্ডেন, শত শত এমপ্লয়ি, সে কি সুখী? সব সময় সম্পদ হারানোর ভয়। তোমার কি সমস্যা? ভেরি মাচ পার্সোনাল স্যার। ওকে, ইটস বেটার তুমি 3 দিন ছুটি নাও। আমি মেল চেক করলাম না। টেক ইউর টাইম। বিসর্জনের মধ্যেও একটা বিউটি আছে। আর যে মানুষ আজীবন কেবল বিসর্জনই দিয়ে যায় তার জীবন কত না বিউটিফুল। তুই কি বিসর্জন দিলি রে? কখন বদ্দা, তুই এটা জিজ্ঞেস করতে পারো না? জন্ম থেকে বাপ ছাড়া বড় হইছি। আমার গার্লফ্রেন্ড আমারে ছেড়ে চলে গেছে। সবচেয়ে উইয়ার্ড পার্ট কি জানো? I'm even confused, do I even love her or not? আর চাকরি, এমন একটা চাকরি করি যেটা নিয়ে তুমি তো সেদিন বললে না যে আমার কর্পোরেট স্লেভ। কথাটা খুব লেগেছিল। না, that's the fact and no one can deny it. I am the king of nowhere.
হ্যালো, কই তুমি? তোমার কি দরকার? তুমি এমন কেন ধ্রুব? আমাদের ব্রেকআপ। ব্রেকআপ বললে কি ব্রেকআপ হয়ে যায়? সবকিছু শেষ হয়ে যায় বলো? তুমি বলছো ব্রেকআপ। ব্রেকআপ মানে ব্রেকআপ, কোনো কথা নেই। সরি, আমার মাথাটা ঠিক ছিল না। আর কোনো কথা শোনা হবে না। তুই আর একটা কথা বলবি না আমার সাথে। আই এম সরি। অনেক শুনছি তোমার কথা। আন একদম না, হবে না এইসব। আমাকে দিয়ে আর হয় না, হবে না, বাদ দাও। ধ্রুব আমার কথাটা একটু শোনো। চুপ, একদম চুপ কর। ধ্রুব আমার কথাটা একটু শোনো ধ্রুব। হ্যালো, জীবন থেকে সারল্য হারিয়ে যাচ্ছে। জীবন গুটি গুটি পা ফেলে আগে ছুটে চাই, মনে মনে যা ভাবি সব বলতে নেই, সব বলে দিলে বুঝবে না, মনের দাবি মানবে না, তোমার ভেতর আমার ছবি আঁকবে না, তাই হিসেব ভুলে মানতে চাই, তোমার কাছে ডুবতে চাই, প্রেমের চিঠি নীল মেঘেতে লিখতে চাই। নোনা কাপ যত খুব লুকিয়ে আমারি রব ছায়া হয়ে, সঙ্গী মেনে তোমারে তোমারে তোমারে। হ্যালো মা। অফিসে তুই না, আমি সাইফের সাথে ছিলাম। ঠিক আছিস? হ্যাঁ, ঘুমিয়ে গিয়েছিলাম। কখন আসবি? চলে আসছি, চলে আসছি। দেরি হবে? না, দেরি হবে না, এখনই বেরোচ্ছি। আচ্ছা আয়। আচ্ছা, জি ঠিক আছে। কি খবর সংশয়বাদী? ব্রেকআপের কষ্ট নাকি হ্যাংওভার? না, কিছু ভালো লাগছে না। তাহলে ভালো লাগান। দেখ, মাঝে মাঝে মনে হয় তোমার মতো লাইফ লিড করি। পাহাড়ি মদ, গাজা, গান, বিন্দাস এক লাইফ। তোর চোখের দিকে তাকালেই বোঝা যায় তোর মন আসলে কারে চায়। আমার মন যাকে চায় সে কি আর আমাকে চায়? যদি নাই চাইতো তবে এতদিন ধরে সে কেন তোমারই রবে? তুমি যাই বলো বদ্দা, বেশ কিছুদিন ধরে ও যে আচরণ শুরু করেছে এগুলো একদম নেওয়া যায় না। দুর্বোকা, সব কার্যের কারণ থাকে। এতদিন ধরে যে মানুষটাকে চিনলি হঠাৎ করে সে উল্টে গেল। শোন, একটু সময় দে, ভালোবাসা অদ্ভুত সুন্দর।
হ্যালো, তুমি কান্না কেন করছো? তুমি প্রথমে কান্না থামাও, কিছু একটা বলো। তুমি বাবা হচ্ছ ধ্রুব। হোয়াট? কি বলছো তুমি? আচ্ছা আচ্ছা, আমাকে একটু ভাবতে দাও। আমার এখন কি করা উচিত? When it comes between love and loss, acceptance is never easy. Dhruva, she needs you. You should go to her. Please just go. আকাশ নীলার কাপড়ই নই বনলতা সুপ্রিয়া, ইটের দেয়ালে আটকে গেছে শব্দহারা বাক্যরা, ভাষাহীন ভালো লাগায় নির্বাক আয়োজন, প্রিয়জন নাকি প্রয়োজন উত্তর জানা নেই, পরিধি শুধু বাড়ছে ভালোবাসা তোমাতে, প্রিয়জন নাকি প্রয়োজন উত্তর জানা নেই, পরিধি শুধু বাড়ছে ভালোবাসা তোমাতে। আলাস্কা থেকে আলজেরিয়া, পৃথিবীর বহু প্রান্ত ঘুরে বেরিয়েছি, কোথাও এতটুকু শান্তি মেলেনি। স্মৃতিরাও পিছু ছাড়ছে না। খুব ইচ্ছে করছে টাইম ট্রাভেল করব। হ্যাঁ, ভীষণ ইচ্ছে করছে। কিরে আকাশ, সমস্যা কি? আরে কিছু তো বলবি। সমস্যা বলে কি লাভ? সমস্যা সমাধান করতে পারবে? সমস্যায় যদি না জানি সমাধান করব কোত্থেকে? আরে বাবা, সমস্যা তো একটা না, কয়েকটা। প্রথম সমস্যা, বিয়ে করতে হবে। দ্বিতীয় সমস্যা, বিয়ে করলে বাবা বাসা থেকে বের করে দিবে। তৃতীয় সমস্যা, ও যে জেদি, বিয়ে না করে থাকারও কোনো সুযোগ নেই। এত রহস্য করছিস কেন? ব্যাপারটা খুলে বল। খুলে বলার কিছু নেই। তুমি আমার সাথে যাচ্ছ, আমরা বিয়ের কেনাকাটা করব বাজারে। কিসের কেনাকাটা? কাকে বিয়ে করছিস? তুমিও তাকে চেনো। আমি চিনি, তো নাম বল। নীলা। হ্যাঁ? হুম। নীলা? নীলা মানে আমাদের নীলা? হ্যাঁ। তুই বুঝো বলছিস তো? এখন আর বোঝাবুঝির সুযোগ নেই, সময় শেষ। এবার বাজারে চলো।
দাঁড়া আরে দাঁড়া চলো, বাবা চলো, চলো। দাঁড়া 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 বুঝি না তোর পাগলামি। কেমন আছো নীলু? তুমি দুদিন পর ভেতরে যে কথা বলি? না না, এখানে নীলু বলে কেউ থাকে না। যা বলার এখান থেকেই বলুন। প্লিজ নীলু, এমন একটা দিনও যায়নি যেদিন আমি তোমার খোঁজ করিনি। এমনকি তুমি বেঁচে আছো কি মরে গেছো সেটা জানারও কোনো সুযোগ আমার ছিল না। কি করে পারবে? তুমি তো তোমার সমাজ পরিবারের সাথে লড়তে চাওনি। আজ এতদিন বাদে কি মনে করে? পথ ভুলে? না, সত্য। যে সত্য থেকে এতদিন পালিয়ে বেড়ানোর চেষ্টা করেছি, সেই সত্যই আজ তোমার দোরগোড়ায় আমাকে দাঁড় করিয়েছে। নীলু, কোথায় খুঁজিনি তোমায়, কোথাও তুমি নেই। এমনকি তোমার বাড়িতেও গিয়েছিলাম, সেখানেও নেই। বাবা আমাদের বিয়েটা মেনে নিয়েছিল। তোমাকে খুঁজতে যেয়ে জানলাম তুমি আত্মহত্যা করেছ। ঠিক কোনটা বিশ্বাস করবো আর কোনটা অবিশ্বাস করবো সে শক্তিও আমার ছিল না তখন। পাগলের মতো দিনকে দিন হন্যে হয়ে ঘুরেছি। আর আর আমি তো কেবল তোমাকে হারাইনি তখন। সবকিছু আমরা যেমনটা ভাবি তেমনটা হয় না আসলে। আকাশ, আকাশ, আরে তুই এখানে? তোকে খুঁজে বেড়াচ্ছি চারদিকে। কাঁদিস না ভাই,
কাঁদিস না, কাঁদিস না ভাই। শুনেছি নীলা নাকি আত্মহত্যা করেছে। একটা মানুষ কিভাবে মিলিয়ে গেল? নীলা একা না। একা না? ভাই তুই চল আমার সাথে, চল বাসা চল, বাসা চল ভাই। না, আকাশ, আকাশ, আকাশ! বুবু, খুশি, তুই ঘরে যা। অবিকল ধ্রুবর মতো দেখতে। যা। জায়গাটা বেশ সুন্দর। হুম, ক্যান্টিনের চায়ের কথা মনে আছে তোমার? সেই করালিকারের চা তো? আছে, মনে আছে। আমাদের জীবন থেকে কতটা সময় এভাবে চলে গেছে। আমার উপর তোমার অনেক রাগ, তাই না নীলা? জানো তো, একটা সময় পর রাগ অভিমান কোনো কিছুই জমা থাকে না। আমরা কি আর একটা বার যে সন্তানকে আগলে রাখতে পারোনি, তোমার জন্য সেই সন্তানকে তোমাদের সেই সমাজে ছোট হতে দিতে পারি না। তোমার পরিবার আমাকে মেনে নেয়নি, তখন আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছি, কিন্তু পারিনি সন্তানের জন্য। তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি কি ভীষণ ভুল করেছি আমি। সব সময় সব জায়গায় খুঁজেছি তোমায়। তখন তুমি কই ছিলে নীলা? আমার ছেলেকে বুকে আগলে রেখেছিলাম। হ্যাঁ, খুশি আছে, ধ্রুব আছে, কিন্তু সবকিছুর মাঝেও আমি একা। একটা বয়সে নিজেকে বড় একা মনে হয়। আমিও তো একা। এতটা বছর পর আজ যখন আমার স্ত্রী সন্তানের দেখা পেলাম, তখন আমি জীবন সায়ান নেই। আকাশ, ধ্রুব আসার আগেই তুমি চলে যাও। আকাশ, তুমি বুঝতে পারছো না, আমি সব ছেড়ে অনেক কষ্টে ধ্রুবকে অন্য পরিচয়ে বড় করেছি। ও জানে ওর বাবা মৃত। আজ এতদিন পরে আমি চাই না ওর মৃত বাবাকে ওর সামনে এসে দাঁড় করায়। ধ্রুব, ধ্রুব সত্য। সুন্দর নাম দিয়েছ ওর। দেখতে অবিকল আমার মতো। কেবল হাসিটা পেয়েছে তোমার। তোমার সাথে ধ্রুবর দেখা হয়েছে? কিভাবে? পাহাড়ের ঢালে। বিশ্বাস করো, ওকে প্রথম দেখায়
আমার বুঝতে সামান্যতম বাকি রইল না যে ও আমার সন্তান। আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ। আপনার বাসাটা কোন দিকে? এই তো সামনে ঢালের নিচে। এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য লাইটার। এতগুলো বছর পর জীবনে মনে হলো এই প্রথম আমি সুখ, শান্তি বা স্বস্তির অস্তিত্ব পেলাম। আমার নিজের সন্তান যে আমাকে তোমার কাছে আবার টেনে নিয়ে এসেছে। এ হয় না আকাশ। মা কি আমাদের মেনে নেবে? নিশ্চয়ই নেবে, মা তো। আমি আমার জীবনের সব ভুলগুলোর জন্য লজ্জিত। ভীষণ ভীত ছিলাম তখন। একটা মানুষ সারা জীবন আসলে কিসের পেছনে ছোটে? একটা বয়স পর তো আপন মানুষ ছাড়া আর কিছুই থাকে না। আসো, আরে আসো। মা, ও তানিয়া। ধ্রুব, তুই একটু ভিতরে যা। ওনাকে চেনো নাকি? ওনার সাথেই তো পাহাড়ের ঢালে দেখা হয়েছিল। চলো। আকাশ, আমার মনে হয় তোমার এখন চলে যাওয়াই ভালো। আমি কি আবার খালি হাতে ফিরে যাব নীলা? আমার স্ত্রী, সন্তান, এদেরকে কি আমি কোনোদিনই কাছে পাবো না? কিন্তু আকাশ, এত বড় সত্য আমার ধ্রুবর জীবনটাই বদলে দেবে, এ তো আমি হতে দিতে পারি না। আকাশ, আমার যা বলার ছিল বলে দিয়েছি, তুমি যেতে পারো। বাবা, মেঘের কপাট বাঁধ দিয়েছে তোমায়
ছোঁবো বলে উর্নি হাওয়া গান খুঁজেছে আধো মায়া ছলে মেঘের কপাট বাঁধ দিয়েছে তোমায় ছোঁবো বলে উর্নি হাওয়া গান খুঁজেছে আধো মায়া ছলে জলের দামে অচিন্তানে তোমার আনাগোনা একটু ডেকে একটু ছুঁয়ে পূর্ণতা যে মানা জলের দামে অচিন্তানে তোমার আনাগোনা একটু ডেকে একটু ছুঁয়ে পূর্ণতা যে মানা 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 থাকে জমা থাকে লাগবে না আর তোমার পরশ সন্ধি থাকে জমা থাক লাগবে না আর তোমার পরশ সন্ধি আজকে না হয় মনের কাছে হলাম মেঘ বন্দি আজকে না হয় মনের কাছে হলাম মেঘ বন্দি জলের দামে অচিন্তানে তোমার আনাগোনা একটু ডেকে একটু ছুঁয়ে পূর্ণতা যে মানা জলের দামে অচিন্তানে তোমার আনাগোনা একটু ডেকে একটু ছুঁয়ে পূর্ণতা যে মানা 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 মেঘের কপাট বাঁধ দিয়েছে তোমার ছোঁবো বলে উর্নি হাওয়া গান খুঁজেছে আধো মায়া ছলে জলের দামে অচিন্তানে তোমার আনাগোনা একটু ডেকে একটু ছুঁয়ে পূর্ণতা যে মানা জলের দামে অচিন্তানে তোমার আনাগোনা একটু ডেকে একটু ছুঁয়ে পূর্ণতা যে মানা